আজ 17ই মে। আজকের দিনটা মেডিকেল সায়েন্সে একটা বিখ্যাত দিন, কারণ আজ হচ্ছে ওয়ার্ল্ড হাইপারটেনশন ডে। এই দিনটাতে গোটা পৃথিবী জুড়ে মানুষের মধ্যে প্রেশার নিয়ে জনসচেতনতা বাড়ানো হয়, মানুষকে এডুকেট করার চেষ্টা করা হয়। যাদের প্রেশার আছে তাদের জীবনশৈলী, ওষুধের ব্যবহার, এসব নিয়ে অনেক এডুকেশন দেওয়া হয়। তো এবছর মানে 2026 সালের 17ই মে ওয়ার্ল্ড হাইপারটেনশন ডের থিমটা কি জানেন? থিমটা হলো কন্ট্রোলিং হাইপারটেনশন টুগেদার। মানে কারোর একার পক্ষে কন্ট্রোল করা সম্ভব নয়। কন্ট্রোল করতে গেলে কি করতে হবে? পেশেন্টকে বা রুগীকে নিজেকে সচেষ্ট হতে হবে, ডাক্তারকে বদ্ধপরিকর করতে হবে, সর্বোপরি গভর্নমেন্টকেও উদ্যোগী হতে হবে যে হাইপারটেনশনকে প্রিভেন্ট করা এবং হাইপারটেনশন ধরা পড়লে সেটাকে সঠিকভাবে ট্রিটমেন্ট করা। কেন এত জরুরি এই হাইপারটেনশনকে ট্রিট করা? কারণ এটা হচ্ছে একটা সাইলেন্ট কিলার, মানে নিঃশব্দ ঘাতক। কেন নিঃশব্দ? কারণ এই হাইপারটেনশনটা অনেক ক্ষেত্রেই অ্যাসিমটমেটিক হয়ে যায়। ভাবতে অবাক লাগবে, 50 থেকে 70% প্রেশারের রুগী কিন্তু অ্যাসিমটমেটিক থাকে, তাদের কোনো সিমটমই থাকে না। স্বভাবতই তারা ডাক্তারবাবুর কাছেও যায় না এবং ট্রিটমেন্টও হয় না। হঠাৎ করে দেখা গেল তাদের একদিন স্ট্রোক হলো, বা কারোর হার্ট অ্যাটাক হলো, বা কারোর দেখা গেল ক্রিয়েটিনিনটা বাড়তে শুরু করলো। তাহলে এই যে কিডনি ফেলিওর বা হার্ট অ্যাটাক বা ব্রেন স্ট্রোকের একটা অন্যতম কারণ হচ্ছে হাইপারটেনশন, যেটা অধিকাংশ পেশেন্টে অ্যাসিমটমেটিক হতে পারে। এই অ্যাসিমটমেটিক হওয়ার জন্য তারা ডাক্তারখানায় আসে না এবং তাদের কোনো চিকিৎসাও হয় না। চিকিৎসা হলে হয়তো এই রোগগুলো হওয়ার ইনসিডেন্সটাকে আমরা অনেকটাই পিছিয়ে দিতে পারতাম বা ইনসিডেন্সটাকে কমিয়েও দিতে পারতাম। তাই আজকের যুগে দাঁড়িয়ে সবথেকে ইম্পর্টেন্ট মেসেজটা হচ্ছে, আপনারা দয়া করে রেগুলারলি প্রেশার মাপান। যাদের ফ্যামিলিতে হিস্ট্রি আছে, ফ্যামিলি হিস্ট্রি অফ হার্ট ডিজিজ আছে, ব্রেন স্ট্রোকের হিস্ট্রি আছে, কিডনি ডিজিজের হিস্ট্রি আছে, তাদের বাড়ির লোকজনের তো প্রেশার সম্পর্কে খুব সচেতন হওয়া দরকার। সিমটম না থাকলেও মাঝে মাঝে ডাক্তারবাবুর কাছে যান, বা কাউকে ডেকে এনে বাড়িতে প্রেশার চেক করুন, বা বাড়িতে কোনো ডিজিটাল মেশিনে প্রেশার চেক করুন, যাতে প্রেশারটা সঠিক সময়ে ধরা পড়ে। সঠিক সময়ে ধরা পড়লে সঠিক ট্রিটমেন্টের মাধ্যমে আপনি কিন্তু নিজের আয়ু বাড়াতে পারেন। সমস্যার কথাটা কি জানেন? ধরা পড়লেও অনেক সময় ট্রিটমেন্টও ঠিকঠাক হয় না। তার জন্য অনেক ক্ষেত্রেই প্রেশারটাও অনিয়ন্ত্রিত থেকে যায়। বিশ্বের ডেটা কি বলছে জানেন? 1.4 বিলিয়ন লোক গোটা বিশ্বে এই হাইপার টেনশনে ভুগছে। তার মধ্যে প্রতি 4জনের একজনের মাত্র প্রেশারটা ঠিকঠাকভাবে নিয়ন্ত্রণে আছে, বাকি 3জনের প্রেশার নিয়ন্ত্রণে নেই। এবং যার ফলস্বরূপ আজকের দুনিয়াতে স্ট্রোকের সংখ্যা, হার্ট অ্যাটাকের সংখ্যা, সিকেডির সংখ্যা অনেক বেড়ে গেছে, ক্রমবর্ধমান। এবং আরও একটা গুরুত্বপূর্ণ তথ্য, এই সব রোগগুলোতেই ভারতবর্ষ কিন্তু অন্যান্য দেশগুলোকে অনেক পিছনে ফেলে দিয়েছে। সুতরাং এটা নিয়ে আমাদের ভাবা দরকার। 18 বছর বয়সের পর থেকেই প্রেশার মাঝে মাঝে চেক করান। বাড়িতে ফ্যামিলি হিস্ট্রি থাকলে অবশ্যই প্রেশার চেক করতে ভুলবেন না, কোনো সিমটম না থাকলেও। এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট কথা। শুধু সিমটম থাকলে তবেই প্রেশার চেক করাবেন তা কিন্তু নয়। আর একটা ইম্পর্টেন্ট তথ্য কি জানেন? ভারতবর্ষের বুকে এটা কিন্তু খুব প্রকট। ইয়াং ছেলে মেয়েদের, এই 20 থেকে 40 বছরের মধ্যে প্রেশারের রুগীর সংখ্যা কিন্তু খুব বেশি হারে বাড়ছে। তার একটা বড় কারণ হচ্ছে আমাদের লাইফস্টাইল। আমাদের লাইফস্টাইল সিডেন্টারি হয়ে গেছে। আমরা চেয়ারে কাজ করতে অভ্যস্ত, আমরা ডেলি ওয়াকিং করি না, আমরা ট্রেডমিল করি না, আমরা জিমে যাই না,
আমরা ছোটাছুটি করি না, আমরা ঘরে ল্যাপটপের সামনে বসে ওয়ার্ক ফ্রম হোম কাজ করতেই অভ্যস্ত। আমরা খাবার দাবার সম্পর্কে আমাদের কোনো নিয়ন্ত্রণ নেই। ওয়ার্ক ফ্রম হোম হচ্ছে, ল্যাপটপের সামনে বসে আছে, অনলাইনে খাবার অর্ডার করে দিল, 5 মিনিটের মধ্যে ঘরে কলিং বেল বেজে উঠল, আপনি খেতে শুরু করলেন। চিকেন চাউমিন, বিরিয়ানি, ফ্রায়েড রাইস, তার সাথে একটা কোল্ড ড্রিঙ্কস খাচ্ছেন। আপনি বাইরে বেরোলেও ফাস্টফুড খাচ্ছেন, অনিয়ন্ত্রিতভাবে খাচ্ছেন, অতিরিক্ত ট্রান্স ফ্যাট খাচ্ছেন। আগে তো কোনো এক্সারসাইজ হচ্ছে না, লাইফস্টাইল সিডেন্টারি, তার সাথে আপনি অত্যাধিক পরিমাণে ট্রান্স ফ্যাট খাচ্ছেন, অ্যালকোহল কনজামশন বাড়ছে, সিগারেট স্মোকিং বাড়ছে, যার ফলস্বরূপ কী হচ্ছে? এই ইয়াং এজ গ্রুপের ছেলেমেয়েদের মধ্যে স্ট্রোকের পরিমাণ, হার্ট অ্যাটাকের পরিমাণ খুব বেড়ে গেছে। আপনাদের এগুলো সম্পর্কে সচেতন থাকতে হবে, কারণ আপনার সাময়িক সুখের জন্য জীবনটাকে খারাপ করলে চলবে না। শুধু তাই নয়, একটা হাইপার টেনশনের জন্য, একটা অনিয়ন্ত্রিত প্রেশারের জন্য আপনার সারা জীবনের স্বপ্নটা মুহূর্তের মধ্যে ভেঙে যেতে পারে, একটা স্ট্রোক হলে বা একটা হার্ট অ্যাটাক হলে। সুতরাং আজকের টেক হোম মেসেজ কি এই ভিডিওতে? প্রেশার অ্যাসিমটমেটিক থাকলেও আপনারা রেগুলার বেসিসে প্রেশার চেক করবেন। সবসময় যে ডাক্তারখানা যেতেই হবে তা নয়, বাড়িতে ডিজিটাল বিপি মেশিনে প্রেশার মাপুন, কিন্তু মাপবেন কোনো সিমটম না থাকলেও। আর যাদের বাড়িতে হিস্ট্রি আছে, স্ট্রোকের হিস্ট্রি, হার্ট অ্যাটাকের হিস্ট্রি, তারা তো খুব অল্প বয়স থেকেই প্রেশার মাপতে শুরু করুন। মদ্যপান বর্জন করুন, স্মোকিং ত্যাগ করুন, নিয়মিত এক্সারসাইজ করুন, 8 ঘন্টা প্রতিদিন এক্সারসাইজ করুন অ্যারোবিক। সপ্তাহে 5 দিন করলেই যথেষ্ট। তবুও আপনি মাঠে যাবেন, ধরুন আপনাকে 5 তলায় উঠতে হবে, চেষ্টা করুন লিফট ব্যবহার না করে হেঁটে হেঁটে উঠতে। রেগুলার লিপিড প্রোফাইল টেস্ট করান। এখন তো ভারত সরকার গাইডলাইন বার করেই দিয়েছে, 18 বছর বয়স থেকেই প্রতিটা মানুষের লিপিড প্রোফাইল বছরে একবার করে করা উচিত। এগুলো করলে কি হবে জানেন? আপনি আপনার ভবিষ্যৎটাকে সুরক্ষিত করতে পারবেন, অকস্মাৎ মৃত্যুকে আটকাতে পারবেন, হার্ট অ্যাটাক, ব্রেন স্ট্রোক আটকাতে পারবেন, আয়ু বাড়াতে পারবেন, সংসারে সমৃদ্ধি নেমে আসবে। কারণ মনে রাখবেন, স্বাস্থ্যই সম্পদ। যদি ভিডিওটা ভালো লেগে থাকে, আপনি আপনার বন্ধু মহলে, পরিবার পরিজনদের মধ্যে কাইন্ডলি একটু শেয়ার করবেন, লাইক করবেন।